তাহলে কি এবার এসএসসির দুর্নীতির কারণে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা খেলছে এরা? হ্যাঁ, কালকে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি 11-12 এর রেজাল্টটা দেখে আমি সত্যি হতবাক। অনেকে বিশেষ করে ফ্রেশার্সরা ওএমআর সিটে 60-এর মধ্যে 60 পেয়েও এবং এডুকেশন কোয়ালিফিকেশনে স্কোর 10-এ 10 পেয়েও কিন্তু ডিবিতে ডাক পেল না। হ্যাঁ, ঠিক শুনেছো, তাই হয়েছে। ফ্রেশাররা 100% নাম্বার পেয়েও ইন্টারভিউতে ডাক পেল না। 70-এ এক্সাম হয়েছে কিন্তু পেয়েছে 74। মানেটা হচ্ছে যে তোমাদের ফ্রেশারদের 70-এর মধ্যে এক্সাম হয়েছে কিন্তু কাট অফ গিয়েছে 74। এতে সাফ বুঝতে পারছো যে এখানে এসএসসি দুর্নীতি করেছে এবং প্যানেলে 1-2 জন নয়, ফ্রেশার বাদ দিয়ে বাকিরা সবাই ইন সার্ভিসে থাকা যোগ্য শিক্ষকেরা এক্সপিরিয়েন্সের 10 নম্বর ভিত্তিতে তারাই ডাক পেয়েছে। হ্যাঁ, তাই দেখা দিচ্ছে এই প্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ এই প্যানেলটা। তাছাড়া কিছু রেজাল্ট আমরা খুঁজে পেয়েছি এবং অ্যানালাইসিস করে কিন্তু এই রেজাল্টগুলো পাওয়া হয়েছে, সেগুলো এক নজরে তোমরা দেখে নাও। ঠিক আছে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি জেনারেল ফিমেলের 60-এর মধ্যে 60 পেয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনও কিন্তু 10-এ 10 পেয়েছে, বাট ডিবিতে ডাক পায়নি। তোমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমাদের সামনে তুলে ধরলাম। এবং কাট অফ কত গিয়েছে? কাট অফ গিয়েছে 76। মানে নববিদ্যালয় থেকে নিয়ে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সবগুলো কিন্তু মানে 10-এ 10 পেয়েছে। না হলে কিন্তু এটা মানে ইম্পসিবল যাকে বলে যে 76 কাট অফ যায়। ঠিক আছে, এবং জেনারেল ক্যান্ডিডেট ফিমেলের বিশেষ করে এটা কিন্তু অসম্ভব প্রায়, সেটা তোমরাও বুঝতে পারছো। এবং এটা থেকে সাফ বোঝা যাচ্ছে যে এসএসসির এটা এখানে দুর্নীতি করেছে। তাছাড়াও চলো আমরা জেনে নেবো আরো সাবজেক্টের কিছু। আর বলতে গেলে এমন একজন না, আরো আছে। এবার দেখে নেবো। তোমরা দেখো ওএমআর সিটে দেখো 60-এর মধ্যে 60 পেয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনে 10-এর মধ্যে 8 পেয়েছে। সেটা কোন সাবজেক্টে? বেঙ্গলি সাবজেক্টে এবং ওবিসি বি ক্যাটাগরিতে। কিন্তু কাট অফ দেখো, কাট অফ কিন্তু গিয়েছে 74। কি করে হয় বলো? ঠিক আছে, এত কাট অফ কি যায় নাকি? 1-2 নম্বরের মানে তফাৎ। তোমরাও জানো যে এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি বি, ওবিসি এ এই টাইপসের কিন্তু জেনারেল থেকে প্রায় 10 নম্বর কম থাকে, কিন্তু এখানে দেখো 74, মানে প্রায় জেনারেলে কাট অফ প্রায় গিয়েছে। আরো দেখতে পাচ্ছ, আরো তোমরা দেখো যে ওএমআর সিটে 60-এর মধ্যে 57 পেয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনে দেখো তোমাদের 10 পেয়েছে, টোটাল হয় 67। ঠিক আছে, কিন্তু কাট অফ মার্কস কত গিয়েছে দেখো 76। বিশেষ করে বেঙ্গলি জেনারেলের কাট অফ এটা দেখে নাও। এটা কি হয় কোনোদিনও? তোমরা বুঝতে পারছো। আর এসসি ক্যাটাগরিতে দেখো তোমাদের আরেকটা দেখাচ্ছি যে এসসি ক্যাটাগরিতে দেখো 57+10 পেয়েছে। ঠিক আছে, 67 হয় কিন্তু কাট অফ গিয়েছে দেখো 73। কি করে হয়? এসসি ক্যাটাগরিতে কি 73 কাট অফ যায়? একদম ইম্পসিবল যাকে বলে। এখানে সব বোঝা যাচ্ছে যে দুর্নীতির কারণে, এসএসসি দুর্নীতির কারণে এটা কিন্তু হয়েছে। আর তারা চাইছে যে যারা 2016 প্যানেল থেকে বাদ হয়েছে তাদেরকে যাতে আবার নিযুক্তি করা হয়। এটাও একটা না, আরেকটা তুমি দেখে নাও। এগুলো তো শুধু বেঙ্গলিতে দেখানো হয়েছে। এবার দেখো ইংলিশে দেখো ফিমেল এবং ওবিসি বি ক্যাটাগরিতে দেখো ফ্রেশার্স বেটা ক্যান্ডিডেটসটা। ঠিক আছে, যতগুলো দেখালাম সবগুলো কিন্তু ফ্রেশার্স। ঠিক আছে, দেখো 52 পেয়েছে 60-এর মধ্যে প্লাস 10 তোমার এডুকেশন কোয়ালিফিকেশনে, টোটাল 62 কিন্তু কাট অফ দেখো 72। কি করে হয়? কি করে চান্স পাবে? 60-এ 60 পেয়ে যদি ফুল মার্কস পেয়ে যদি তারা চান্স না পায় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তাহলে আর কি করা যাবে? কিছুই করা যাবে না। তাহলে এতে সাফ বুঝতে পারছো যে এসএসসির এখানে দুর্নীতি করেছে। আর তোমরা চাইলে আইটিআই করতে পারো। ঠিক আছে, তোমাদের ওয়েবার সিট কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে। তারপর জেনে নেবো যে এবং এতে সাফ বুঝতে পারছো যে ইন সার্ভিসে থাকা যারা যোগ্য শিক্ষক, ঠিক আছে, এবং তারা এক্সপিরিয়েন্সের 10 নম্বর সবাইকে দিয়েছে। যাতে তোমাদেরকে এখনই বললাম যে কেন্দ্রীয় বিদ্যালয় হোক বা অন্য কিছু হোক, সবাইকে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে কিন্তু তারা চান্স পেয়ে গেছে। কিন্তু ফ্রেশাররা কি আর বলবো। আগের ভিডিওতে আমরা স্পষ্ট জানিয়েছি যে এসএসসিও কিন্তু চাইছে যে 2016 প্যানেল থেকে যে শিক্ষকেরা বাতিল হয়েছিলেন তাদেরকে কিন্তু নিতে। ঠিক আছে, তাদেরও মন ছিল যে তাদেরকে নেওয়া হোক। ঠিক আছে, এই জন্য এই কাট অফটা। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে কি ফ্রেশাররা শুধু কি এক্সাম দিতে গিয়েছিল আর তারা কি ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে আর বই পড়বে? তারা কি একটা চাকরি করতে চায় না? সেটা বলা হোক। ঠিক আছে, কেননা এত মানে যোগ্য শিক্ষকদের সবাইকে নিয়ে নিয়েছে। এটা কি হয় নাকি? কোনো ফ্রেশার্সরা একটাও তার মানে চান্স পায়নি। আর 10 নম্বরটা এখন কেন যোগ করা হবে? 10 নম্বরটা এখন কেন যোগ করা হবে? ডিভির পর, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর এবং ইন্টারভিউর পর কিন্তু ওই 10 নম্বরটা যোগ করে পরে প্যানেল বের করা দরকার। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, আগেই 10 নম্বরটা যোগ করে দিয়েছে। সেটা কি করে হয়? আর তাছাড়া কেস এখন কিন্তু মামলাতে রয়েছে যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের কারা পাবে না। তাছাড়া তোমাদের 10 নম্বরটা আগে যোগ করা হবে না পরে যোগ করা হবে, সেটা নিয়ে মামলা রয়েছে। তা সত্ত্বেও কিন্তু এখানে 10 নম্বর দিয়ে পরে কিন্তু কাট অফটা বের করেছে। এতে তো সবাই মানে সব ইন সার্ভিসে যারা থাকা যোগ্য শিক্ষকেরাই কিন্তু চাকরিটা পেয়ে গেছে। সেটা কিন্তু অন্যায়। তোমরাও দেখতে পাবে যে আবারও কেস হবে। তোমরাও জানো যে এটা একটা কল্পনার বাইরে যে 60-এ 60 পেয়ে এবং এডুকেশন কোয়ালিফিকেশন 10-এ 10 পেয়ে মানে 70 মানে ফুল মার্কস পেয়েও তারা ডাক পেলো না। এটা কি হয় নাকি কোনোদিন? একদম কি আর বলবো, বলাই যায় না। ঠিক আছে, কি আর করা যাবে। আবার কিন্তু কেস হবে, সেটা তো আমরা স্পষ্ট দেখতেই পারছি। এবং এটা এসএসসির এক দুর্নীতি দেখা দিচ্ছে এবং এটা নিয়ে আবার কিন্তু কেস হবে। তোমরা চিন্তা করো না। আর তোমরা ফ্রেশার্সরা কিন্তু একজোট হয়ে যাও। ঠিক আছে, এখনই কিন্তু তোমাদের সময়, এটাই হচ্ছে তোমাদের সময়। ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমাদের কি মনে হয়, ফ্রেশাররা ন্যায় বিচার পাবে নাকি কিছুই হবে না? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং ভিডিওটি খুব বেশি করে শেয়ার করো যাতে সবার মধ্যে এই ইনফরমেশনটা পৌঁছায় এবং কারা কত নাম্বার পেয়েছে এবং 60-এর মধ্যে 60 পেয়েও কিন্তু তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পায়নি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে।
ঠিক আছে, যাতে সবার কাছে পৌঁছায় এবং যাতে এর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ।